জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালী আপনাদের ভালোই রেখেছে। নমস্কার। আজ আমি আপনাদের সামনে সামান্য একটি গাছ সম্বন্ধে আলোচনা করিব। এই গাছটা দিয়ে আপনারা বশীকরণ করিতে পারিবেন। এই একটি বশীকরণের টোটকা। আপনি যদি এই টোটকা দ্বারা কাজ করেন তাহলে কাজ 100%-এর মধ্যে 100%ই গ্যারান্টি পাইবেন। গাছটি প্রথমে নিয়ম বলবো, তারপরে গাছটি বলবো, তারপরে কিভাবে ব্যবহার করিবেন সেটা বলবো। ভিডিওটি আপনারা কাটিয়া কাটিয়া দেখিবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখিয়েন। নমস্কার। সবার নিকট বলছি, মন দিয়ে শুনুন। শনিতন্ত্র মন্ত্র টোটকাটি আপনাদের দান করছি, তাহা আজ পর্যন্ত কোথাও পাননি। পাবেন কি করে? সবাই তো সব বিদ্যা দেয়। আমি আজ আপনার সামনে এমন এক বিদ্যা দান করিব, তাহা আপনারা অতি সহজেই করিতে পারিবেন। শমিতন্ত্র মন্ত্র একটি শিক্ষামূলক চ্যানেল। এই চ্যানেল হতে আপনারা যদি মন্ত্র শিখিতে ইচ্ছা করেন, তাহা হইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করিতে পারেন এবং আমি আপনাদের আমার যথাসাধ্য যাহা কিছু আছে দান করিব। এই জন্য আপনারা ভিডিওটি দেখিবেন এবং যদি ভিডিও শিক্ষা করিতে চান, যদি তন্ত্র মন্ত্র শিক্ষা করিতে চান, তাহা হইলে আমার সঙ্গে ফোন করিয়েন। আমার ফোন নাম্বার হচ্ছে 9734606835। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলেই আমাকে পাইবেন। তবে রাত 9টা 10:30 পর্যন্ত আপনারা ফোন করিবেন না, কেননা এ সময় আমি মন্দিরে থাকি, মন্দিরে মায়ের পূজা অর্চনা করি। তবে ভিডিওটি আপনারা কাটিয়ে কাটিয়ে দেখিবেন না, সম্পূর্ণ দেখিবেন। কেননা আমি যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা আপনাদের কাছে উন্মুক্ত করি, দেই, সেগুলি আপনারা ভালো করিয়া শুনিবেন। শুনিয়া যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা করিবেন, না হয় আপনারা করিবেন না। কিন্তু আপনাদের আমি বলছি না আপনারা করুন, আপনারা শিখুন, আপনারা তান্ত্রিক হন। যদি শিক্ষা করিতে ইচ্ছা হয় তাহা হইলে গুরু ধরিয়া আপনারা মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়েন, যাহার কাছ থেকে শিখেন। আমি আপনাদের বলছি, আপনারা যাহার কাছ থেকে মন্ত্রতন্ত্র শিখেন, কিন্তু গুরু ধরে শিখেন, তাহা হইলে আপনারা অবশ্যই কাজ পাইবেন। শমিতন্ত্র মন্ত্র চ্যানেল ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকিবেন এবং বেল আইকন করিয়া রাখিবেন। আমি ভিডিও যাহা ছাড়িব তাহা যদি আস্তে আস্তে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখিতে পারেন এবং শুনিতে পারেন এবং জানিতে পারেন। আমি বলছি না আপনারা মন্ত্রতন্ত্র শিখেন। যদি আপনারা মন্ত্রে উপকার পাইতে চান তাহলে আমার সঙ্গে সাবস্ক্রাইব করিয়া থাকিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন। আজ আমি আপনাদের যে মন্ত্রটি উন্মুক্ত করিব, সেটা মন্ত্র নয়, সেটা হচ্ছে আপনার একটি গাছ। এই গাছটা দ্বারা আপনারা
তান্ত্রিক এবং যে কোনো মানুষকে বশ করিতে পারিবেন। যে আপনার কথা শোনে না সে আপনার কথা শুনিবে। সে আপনার স্ত্রী হতে পারে, সে আপনার বান্ধবী হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, বয় গার্ল হতে পারে এবং বয়স্ক হতে পারে। যে কোনো প্রকার হোক না কেন আপনি এই তন্ত্রক্রিয়া দ্বারা তাহাকে বশ করিতে পারিবেন। সে গাছটি আপনাকে আমি বলবো, সেটা আপনাদের সব সময় সব জায়গায় পাওয়া যাইবে। যদি আপনারা বট গাছের নিচে কোনো বট গাছ পান, আবার তাহা যদি না পান, তাহলে দেখিবেন আপনাদের বিল্ডিংয়ে বট গাছ হয়। তাহাও যদি আপনারা না মিলাইতে পারেন, তাহা হইলে দেখিবেন আপনাদের রাস্তাঘাটে মাটি ছেড়ে উপরে এক গাছ হয়েছে যে কোনো গাছের সঙ্গে, সেই গাছটি আপনাদের লাগিবে। আর লাগিবে একটি কলম। সে কলমটি হচ্ছে আপনার নতুন আপনি কিনেছেন দোকান হতে, কোনো কাজকর্ম করেন নাই, কোনোদিন কোনো সময় লেখানো নেই, সেই কলমটি আপনাদের লাগিবে। সেই কলমটি আপনারা লইবেন, সেই কলমটি কিনিয়া লইবেন। প্রথমে গাছটি তুলিবেন, তারপর আপনি কলমটি কিনিবেন। তারপরে দোকান থেকে একটি ভূষপত্র কিনিবেন, যা দশকর্মার দোকানে পাওয়া যায়। এইবার ওই ভূষপত্র, কলম এবং দশকর্মা ভাণ্ডারে গিয়ে আপনারা সবটাই পাইতে পারেন। এইবার আপনি ঠিক দুপুর 12টার সময় আপনি সেই গাছটি তুলিয়া লন। তুলিয়া লইবার মন্ত্র তো আপনারা অবশ্যই জানেন, আমি অনেক অনেক ভিডিওতে আপনাকে বলেছি, তবু আজও বলছি, গাছ নারায়ণ জাগো, যে কাজে লাগাবো সেই কাজে লাগাও, আমার এই কাজ করে দাও, দোহাই ধর্মের, দোহাই ধর্মের, দোহাই ধর্মের, এই কথাগুলি বলিয়ে আপনি গাছটি তুলিবেন। বেশি বড় গাছ তুলিবেন না, ছোট গাছ তুলিবেন। এইবার গাছটি তুলিয়ে আপনি বাড়িতে নিয়ে আসলেন। গাছটি নিয়ে আসার পরে গাছটি আপনি ভালো জায়গায়, ছায়াযুক্ত জায়গায় রেখে দিন। কাজটি আপনি রাত্রিতে করিবেন এবং ভূষপত্রও আনিলেন। এইবার আপনি বিছানায় বসুন, না হয় আপনি মন্দিরের সামনে বসুন, কিংবা যে কোনো জায়গায়, শুদ্ধ জায়গায় শুদ্ধভাবে আপনি বসুন। বসে 3টি কথা লিখুন: ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা, বিষ্ণু, শিব আর আপনার নাম এবং মেয়েটির নাম। মেয়েটির নাম আগে লিখিবেন এবং ছেলেটির নাম প্লাস দিয়ে পরে লিখিবেন। এইবার আপনার ভূষপত্রের কাজ হয়ে গেল। এই যে কলমটি আপনি নিয়েছেন, এই কলম দিয়ে পরে কাজ করিতে পারিবেন। আর যদি বলেন যে না আমি তান্ত্রিক কাজ করিব, তান্ত্রিকের জিনিস আমি তান্ত্রিকই কাজ করিব, তবে আপনি অন্য এক জায়গায় রেখে দিন। কলমটা লাল হওয়া চাই। এইবার আপনি কি করেন, রাত্রি যখন 12টা, 12:30 বাজবে, তখন
আপনি যাহাকে ভালোবাসেন, যাহাকে মনে প্রাণে চান, যাহাকে সঙ্গী সাথী করিবেন, তাহাকে মনে মনে ভাবুন এবং মনে আপনাকে আনুন। কথাটা বুঝতে পারলেন তো? আপনি মনে মনে ভাবুন এবং মনে মনে আনুন এবং ওই মন্ত্র জপ করুন। বেশি না, এই 3টি নাম 51 বার জপ করুন। 51 বার জপ করিয়া আপনি ওই কাগজটি আপনি এইভাবে আসে, আপনি এইভাবে করে এবেল ভাঁজ করে 4টি ভাঁজ করিবেন। ভাঁজ করিয়া আপনি বিছানায় বালিশের ভিতরে রেখে দিন এবং পরদিন রাত্রিতেও আবার ওই কাগজটি বের করে, আর লিখতে হবে না, কোনো কিছুই করতে হবে না, ওই মন্ত্রটি আপনি পড়ুন এবং ফুঁক দিন। এটা আপনার 25 বার করিতে হইবে। 25 বার করিয়া আপনি ফুঁক দিন। দেওয়ার পরে আপনি আবার বালিশের ভিতর রেখে দিন। আপনি যদি মন্ত্রটা শনিবারে করে থাকেন, মঙ্গলবার পর্যন্ত আপনার আবার এইভাবেই মন্ত্রগুলো করিতে হইবে। এইবার যখন আপনার মঙ্গলবার হয়ে গেল, তখন আপনার আর একটি কাজ আছে। কাজটি হচ্ছে, ওই মেয়েকে স্মরণ করুন এবং আর আপনার ভিতরে আনুন মেয়েটাকে। এইভাবে আপনি কাজটা করুন। এইভাবে কাজ করিলে আপনার কি হইবে, যে আপনি যাহাকে ভালোবাসেন, আগে ভালোবাসিয়াছিলেন, এখনো ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না, আপনাকে দেখিয়া দূর দিয়ে চলিয়া যায়, আপনাকে দেখিয়া অন্য রাস্তা দিয়া সে যায়, কিন্তু আপনার সামনে পড়ে না। কেন পড়ে না? আপনার দেখে লজ্জা পায়। এতদিন আপনার সঙ্গে সঙ্গ দিয়েছে, আপনার সঙ্গে বসিয়া কথা বলিয়াছে, সে আপনার দেখিয়া চলিয়া যায়, কেননা যদি আপনার সঙ্গে কথা বলিতে হয়। কিন্তু এই মতো অবস্থাতে আপনি এই কাজটি করিবেন এবং যার সঙ্গে কথা বলিয়াছেন, যার সঙ্গে আপনি কথা বলিতে পারিবেন, আপনার সাহস আছে, তাহাকে এই কাজ করিবেন। 10 মাইল দূরে আছে আপনার বাড়ি ছেড়ে, সে সমস্ত লোককে এই কাজ করিতে যাইবেন না। কেননা এই কাজ আপনি যার সঙ্গে কথা বলিতে পারিবেন, যার সঙ্গে চলাফেরা করেন, যে আপনার বাড়ির নিকটে, যে আপনার সবসময় আপনি এক জায়গায় বসে কাজ করেন, তাহাদের বিষয়ে এই কাজ করিতে পারেন। সে ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, অন্য মেয়ে হোক, স্কুল ছাত্রী হোক, যে কোনো হতে পারে। এইবার আপনি কি করেন, যে বস্তুটি আপনি তৈরি করিয়া রাখিয়াছেন, আপনি তো 3 দিন রাখিয়াছেন আপনার বালিশের ভিতরে, এইবার আপনি সুযোগ মতো যদি ওই মেয়েটার বাড়িতে আপনি ফেলিতে পারেন তাহলে ভালো, আর যদি তাও না পারেন তাহলে কি করিবেন, যে শনিবার পর্যন্ত আপনি শনিবার আরম্ভ করিয়াছেন, শনিবার, তারপরে শনিবারে নদীতে ফেলে দিন। ভালো করে কাগজ বেঁধে আপনি নদীতে ফেলে দিন।
যে আপনার ছাড়িয়ে চলিয়ে গেছে সে আপনার সঙ্গ দিবে, যে আপনাকে কথা বলে না সে আপনার সঙ্গে কথা বলিতে চেষ্টা করবে, আপনি বলিবেন। এইভাবে আপনাদের মিলন হইবে। একটি শক্তিশালী গাছ। আপনারা যদি কাজটি করিতে পারেন তাহলে আপনাদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হইবে। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু। আর ভিডিওটি লাইক করিয়েন এবং শেয়ার করিবেন। আপনাদের মতো এইভাবে যদি আরো কোনো লোক বিপদে পড়িয়া থাকে তাহলে সে উদ্ধার পাইবে। জয় গুরু, জয় গুরু। ভালো থাকুন, সুস্থ থাকুন। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।